আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো ল্যাপটপের পাওয়ার বাটন। একটা ল্যাপটপের পাওয়ার বাটন কিভাবে কাজ করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাওয়ার কানেকশন আছে, যে পাওয়ার নামে, যে মানে হচ্ছে জ্যাক, আর পিডাব্লিউ এর মানে হচ্ছে পাওয়ার, যে পাওয়ার। ওকে, তো এখানে আমরা 1 2 1 2 3 4 চারটা পিন দেখতে পাচ্ছি, জাস্ট চারটা পিন দেখতে পাচ্ছি। ওকে, তো কোন পিনটা কি হিসেবে কাজ করে সেটা আমরা দেখব হচ্ছে স্কেমেটিকে। তো চলুন আমরা স্কেমেটিকে চলে যাই। স্কেমেটিকে দেখি এর পাওয়ার কানেকশনগুলো কি অবস্থায় আছে। দেখেন আমাদের ওখানে যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে পাওয়ার। তো এখানে আমরা যে পাওয়ার নামেই পাচ্ছি। যে পাওয়ারের মধ্যে দেখেন এখানে 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, 4 নাম্বার পিন, চারটা পিনই কিন্তু আমরা পাচ্ছি। বাট এখানে আরও দুইটা পিন দেখাচ্ছে 5 এবং 6। তো এই 5 6টা কি? 5 6টা হচ্ছে গ্রাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড। তাহলে আমাদের ছবির মধ্যে 5 আর 6 কোথায়? 5 আর 6 হচ্ছে এই যে একটা কানেকশন, আর এই যে এইখানে একটা কানেকশন, যেটা এই বডিটাকে ধরে রাখছে, সেটাই হচ্ছে আমাদের গ্রাউন্ডের কানেকশন। ওকে, এই মিলে হচ্ছে আমাদের 5 6। তো এইখানে আমরা 1 নাম্বার পিন কোনটা, 2 নাম্বার পিন কোনটা সেটা কিভাবে চিনব? দেখেন এইখানে আমাদের একটা চিহ্ন দেওয়া আছে, সাদা চিহ্ন, এই যে ভিতরে এখানে একটা সাদা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন যে এখানে থাকবে সেখান থেকে আমরা 1 শুরু করব। তার মানে এটা 1, দেন এটা 2, আরেকটু বড় করে নিই তাহলে আঁকতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে 1 নাম্বার কানেকশনের চিহ্ন যেখান থেকে শুরু হবে। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার পিনে কি আছে? 3 ভোল্ট অলওয়েজ। 1 নাম্বার পিনে আছে 3 ভোল্ট অলওয়েজ। তাহলে 3 ভোল্ট অলওয়েজটা আসে হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন থেকে। 5 ভোল্ট এবং 3 ভোল্ট যে সেকশন আছে সেই সেকশন থেকে সরাসরি কানেক্টেড হচ্ছে এই 3 ভোল্ট অলওয়েজ। ওকে, দেন আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি লিড সুইচ। 2 নম্বরে হচ্ছে লিড সুইচ। লিড সুইচ কিন্তু বর্তমানে যে ল্যাপটপগুলো আছে এগুলাতে একটা বড় রোলস প্লে করে। তো আমরা লিড সুইচ হচ্ছে যে আমরা যখন ল্যাপটপের শাটারটা নামাই, ওঠাই, তখন স্লিপে যায় এবং স্লিপ মোড থেকে আবার অন হয়। তো এই কাজটা করে থাকে এই লিড সুইচ। লিড সুইচ হচ্ছে একটা চৌম্বকীয় আবেশের মাধ্যমে কাজ করে থাকে, একটা 3 লেগের জেফেট এর মতো। তো সেটার উপরে যখন আমরা চৌম্বকীয় আবেশ প্রয়োগ করি তখন ভোল্টেজ সে ডিসকানেক্ট করতে পারে, আবার কানেক্ট করতে পারে। তো আমরা লিড সুইচটা এখানে দেখাইতে পারি অবশ্য এরকম। ওকে, তো আমরা ধরি এইখানে ভোল্টেজ থাকে, এটা হচ্ছে আউটপুট, এরকম
আউটপুট এখানেও 3 ভোল্ট থাকে, আর এটা গ্রাউন্ড থাকে জিএনডি। আমরা যখন শাটারটা নামাই তখন এখানে 0 ভোল্ট হয়ে যায়, এখানে একটা চুম্বকীয় আবেশ তৈরি হয়, তখন এখানে 0 ভোল্ট হয়ে যায়, তখনই এটা ল্যাপটপটি আমাদের স্লিপ মোডে যায়। আবার যখন এটা উঠায় ফেলি, এখান থেকে উঠাই, তখন আবার এই ভোল্টেজটা এখানে চলে আসে। তো এইভাবে আমাদের এই লিড সুইচটা কাজ করে থাকে। ওকে, দেন হচ্ছে 3 নম্বরে অন অফ বাটন। অন অফ বাটন, অন অফ বাটনের মধ্যে এই অন অফ বাটনের মাধ্যমেই আমাদের ল্যাপটপটা অন হয় এবং অফ হয়। দেন আরও অনেক স্লিপে যায়, তারপরে স্লিপ থেকে অন হয়। এর মধ্যে এই অন অফ বাটনের মধ্যে একটা প্রোগ্রাম করা থাকে, এই প্রোগ্রামটা থাকে হচ্ছে বায়োসে। বায়োস কানেক্টেড থাকে হচ্ছে আয়োর সাথে, আয়ো, এবং যেই কানেকশনটা থাকে এটাকে বলা হয় এসসিপিআই, অ্যাডভান্সড কনফিগারেশন পাওয়ার ইন্টারফেস বা পেরিফেরাল ইন্টারফেস। ওকে, তো এই পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে এই অন অফ পাওয়ার বাটন, সরি আমার মনে হয় উল্টা হয়ে গেছে। হ্যাঁ, আইওটা থাকবে কানেক্টেড এইখানে আগে, দেন আইওর সাথে কানেক্টেড থাকবে বায়োস, যেটা এসিপিআই নিয়ন্ত্রণ করে। আগে অন অফ বাটন ডাইরেক্টলি বায়োসের সাথে কানেক্টেড থাকবে না। এটার কানেকশনটা হবে এইখানে। ওকে, আইওর সাথে থাকবে বায়োস, এই বায়োসের সাথে এসিপিআই এর মাধ্যমে আইও কানেক্টেড থাকবে। যখন পাওয়ার অন হবে, পাওয়ার অনের এক ধরনের ধরি আমরা 5 থেকে 2 সেকেন্ডের জন্য প্রেস করলে আমাদের পাওয়ার অন হবে, আবার 3 সেকেন্ডের জন্য পাওয়ার প্রেস করলে আমাদের পাওয়ার অফ হয়ে যাবে, আবার 1 সেকেন্ডের জন্য যদি আমরা পাওয়ার প্রেস করি এটা স্লিপে যাবে, আবার 1.5 সেকেন্ডের জন্য যদি আমরা পাওয়ার প্রেস করি সেটা পাওয়ারটা স্লিপ থেকে ওপেন হবে। এই ধরনের এক ধরনের প্রোগ্রাম করা থাকে এই বায়োসের মধ্যে বা আয়োর মধ্যে। সেই প্রোগ্রামটা এই এসিপিআই এর মাধ্যমে আইও এবং বায়োস কমিউনিকেশন করে এই অন অফ বাটনটাকে কাজ করানো হয়। ওকে, দেন 3 নাম্বার তো দেখাইলাম, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এই অন অফ বাটন কোথায় যাচ্ছে সেই বিষয়টা আপনাদের আমি দেখাই। অন অফ বাটনটা কোথায় যাচ্ছে, কিভাবে কাজ করতেছে। এই অন অফ বাটনটা ডিরেক্টলি আমাদের এই যে অন অফ সুইচ এর মধ্যে আসছে। আমরা ছবির মধ্যে অন অফ সুইচ বাটন কোনো দেখি নাই, তো এইখানে 1-2 বাটন হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এবং 3-4 হচ্ছে ডিরেক্টলি আমাদের 3 ভোল্টের সাথে কানেক্টেড। এইখানে দেখতে পাচ্ছেন যে 3 ভোল্টের কানেকশনটা এখান দিয়ে আইসা এখানে কানেক্টেড হয়েছে। তো যখনই আমরা এখানে পাওয়ারটা প্রেস করি তখন এটা 0 ভোল্ট হয়ে যায়, এবং আবার পাওয়ার প্রেসটা যখন ছেড়ে দেই তখন আবার সে 3 ভোল্ট হয়ে যায়। তার মানে হচ্ছে এইখানে 0, এইখানে 3 ভোল্ট, আর যখন আমরা আবার পাওয়ার প্রেস করি তখন এইখানে হয় 0। তাহলে 0,
3 0 আবার 3 হয় বা 0 3 0 হয়, এরকম আমরা কানেকশনটা 0 3 আবার 0 হয় বা 3 0 আবার 3 হয়, এরকম কম্বিনেশনটা হয়ে থাকে এই পাওয়ার বাটনের সুইচে। এবং আমরা এখানে পাশাপাশি দুইটা সুইচ দেখতে পাচ্ছি, টপ সাইড এবং বটম সাইড। অনেক সময় মাদারবোর্ডে এক্সট্রা একটা সুইচ দেওয়া থাকে, সেটা হচ্ছে যে এই বটম সাইডে থাকে। আর এখানে আমাদের এই সুইচটাকে নিয়ন্ত্রণ করতেছে, দেখেন ইসি অন, এইখানে একটা আয়ো থেকে সিগন্যাল আসছে, সেই সিগন্যাল আইসা এখানে গেট করলে এটা অনেক সময় অফ থাকে, অন থাকে, দেন এটা 0 হয়ে যায়, 0 ভোল্ট। অন অফ পাওয়ার বাটন ডাইরেক্ট আয়োর সাথে কানেক্টেড। এখানে দেখেন 40 লেখা আছে, 40 মানে হচ্ছে যে আয়োতে গেছে, আয়ো থেকে এই সিগন্যালটা আসতেছে সরাসরি। যখন এই অন অফ বাটনের সিগন্যালটা আয়ো থেকে, আমি যে এসসিপিআই বললাম বায়োসের সাথে কমিউনিকেট করে, সেই অন অফ ডাইরেক্টলি এই আয়ো থেকে কত নাম্বার পিন, 114 নাম্বার পিনে এই অন অফ বাটনটা নিয়ন্ত্রিত হচ্ছে। তো যখনই এখানে পাওয়ার প্রেস করা হয় তখনই এই আয়ো সেটা বুঝতে পারে এবং সে অনুযায়ী জিপিআই, দেখেন এখানে লেখা আছে জিপিআই জেনারেল পারপাস ইনপুট। এই জেনারেল পারপাস ইনপুট সিগন্যালের মাধ্যমে এটা বায়োসের সাথে কমিউনিকেশন করে এসিপিআইয়ের মাধ্যমে তার প্রেস সিস্টেমটা কি হয়েছে, সে একবার পাওয়ার প্রেস করছে না দুইবার পাওয়ার, 2 সেকেন্ড পাওয়ার প্রেস করছে না 1 সেকেন্ড পাওয়ার প্রেস করছে, সেই বিষয়টা সে আয়োকে জানায় এবং সেই অনুযায়ী এখানে একটা প্রোগ্রামের এক্সিকিউশন হয়। সেই প্রোগ্রাম এক্সিকিউশন অনুযায়ী আমাদের পাওয়ার বাটন এবং ল্যাপটপ মাদারবোর্ড রিয়েক্ট করে এবং অন অফ বাটন কাজ করে। তো এই ছিল আমাদের পাওয়ার বাটনের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।